আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাণীতে স্বরাষ্ট্র সচিব খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে আসলে এটাকে অনেকেই গুজব, আসলে গুজব এটা চালাইলো কে? আমি তো বুঝলাম না, এটাকে গুজব তো আমার মনে হয় নাই। সাংবাদিক কনক সরোয়ার তিনি একটা তথ্য দিয়েছেন জাস্ট সতর্কতার জন্য, কিন্তু সেটাকে আমরা দেখছি যে কনক সরোয়ারকে অনেকেই পছন্দ করেন। অনেক বিপ্লবী নেতা আছেন বাংলাদেশে, মানুষের বাইরে অনলাইনে অ্যাক্টিভিস্ট আছেন, তারা মূলত কনক সরোয়ারের এই তথ্যটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার ওই সংবাদটাকে, তার ওই সতর্কতাতে গুজব বলে চালিয়ে দিয়ে তাকে একটা কালার করা, খারাপ করা এবং সেনাবাহিনীর সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এই ধরনের একটা মিশন আমি লক্ষ্য করেছি। ঠিক আছে, তো আমি আমার জায়গা থেকে স্পষ্ট করেছি আসলে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। দেখেন, এখন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সরকারের একজন স্বরাষ্ট্র সচিব। তো স্বরাষ্ট্র সচিব কী বলেছে আমি একটু আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি, এরপরে পর্যালোচনা করব। তো যারা ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দেশের জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার 24 মার্চ সচিবালয় অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। নাসিমুল গনি বলেন, আশা করি ঈদের সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে। দেশের জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব, এ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের পক্ষে এসওপি করে আইজিপি বাহরুল আলম, অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্লস। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়েলও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করেছে, তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানাননি তিনি। নাসিমুল গনি আরও বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার জন্য এখানে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটি, তারা দ্রুত কার্যক্রম শুরু করবে। এই হচ্ছে নিউজ। প্রিয় দর্শক, কালবেলা নিউজটি করেছে মূলত জরুরি অবস্থা নিয়ে গুজব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব। তো আসলে এই যে রিসেন্টলি এটা কেন উঠলো, এটা তো আমাদেরকে বুঝতে হবে যে হাসানাত আবদুল্লাহর পোস্ট, সেনাবাহিনীর সঙ্গে হাসানাত আবদুল্লাহর কথোপকথন, সেনা দপ্তর থেকে হাসানাত আবদুল্লাহকে সার্জিস আলমকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করার যে প্রচেষ্টা যে প্রস্তাব দেওয়া হয়েছে হাসানাত আবদুল্লাহকে, এই বিষয়টি ফাঁস হওয়ার পরেই কিন্তু দেশ জুড়ে কিন্তু রাজনীতিবিদদের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে হাসানাত আবদুল্লাহ সেনাপ্রধানের সঙ্গে কথা বলল, সেনাপ্রধান তাকে প্রস্তাব দিল, আর এই বিষয়টি সে ফাঁস করে দিল তার বুকের কত পাটা। অন্যান্য রাজনৈতিক দলকেও কিন্তু নাকি ডেকেছে সেনাপ্রধান, তাদেরকেও নাকি প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু কেউ প্রকাশ করার সাহস দেখায় নাই। চিন্তা করে দেখেন, কারণ রাজনৈতিক দল যখন এই গোপন মিটিংয়ে কী হয় না হয়, কী প্রস্তাব আসে, এগুলো যখন প্রকাশ করে দেবে, তখন কিন্তু সেই দলটা কিন্তু সেনাবাহিনীর কাছে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এবং বিরোধী হিসেবে কিন্তু দাঁড়িয়ে যাবে, সেনাবাহিনী কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে হাসানাত আবদুল্লাহ তার বুকের পাটে কত বল দেখেন। তার দল এনসিপি, যেটা নাগরিক পার্টি, সেটাকেও তোয়াক্কা না করে এবং নেতাকর্মীদেরকে এবং তার সহযোগীদেরকে তোয়াক্কা না করে তিনি নিজেই তার উপরে যে প্রস্তাব এসেছিল, তাকে যে প্রস্তাব দিয়েছে, সেনাপ্রধানের সাথে যে কথোপকথন হয়েছে, সেটা তিনি ফাঁস করে দিয়েছেন এবং সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে যে হাসানাত আবদুল্লাহর মতন দেশপ্রেমিক ব্যক্তিরা আজকে আমাদের বাংলাদেশে আছে, তাদেরকে দেশপ্রেমিক বলা হচ্ছে এবং তারা কাউকে ভয় পায় না। তো অনেকে আশা জাগতেছে হাসানাতকে নিয়ে, হাসানাতের মতন লোক যদি বাংলাদেশে থাকে তাহলে হয়তো আওয়ামী লীগ আর পুনর্বাসন হবে না এবং ওয়াকার জামানরাও আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা কেউ করতে পারবে না। তো সব মিলিয়ে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে কনক সরোয়ার ভাইয়ের কাছে একটা ইনফরমেশন গিয়েছিল, একটা তথ্য গিয়েছিল যে সেনাপ্রধান সে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে, মিটিং করবে, সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখবে। তো এই সব মিলিয়ে একটা কুয়ের একটা সম্ভাবনা অথবা পায়তারা, এই বিষয়ে একটা তথ্য কনক সরোয়ার ফাঁস করেছে, জাস্ট একটু তুলে ধরেছে। কিন্তু সেটাকে নিয়ে যেভাবে গুজব বলে মন্তব্য করেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন এবং কনক সরোয়ার বিরোধী যারা আছেন তারা যেভাবে প্রচার করেছে, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখলাম যে সেনাবাহিনীর বিভিন্ন রকমের ওই পূর্বের ভিডিও, এখানকার ভিডিও, ওখানকার ভিডিও, ওই দেশের ভিডিও এরা প্রচার করতেছে যে
বাহিনী ইতিমধ্যে মাঠে নেমে গেছে, সরকারের পতন ঘটে গিয়েছে, তোমরা সবাই বেরিয়ে আসো, শেখ হাসিনা চট করে ঢুকে পড়তেছে। তো সব গুজবে আসলে কনকসরের নিউজটা, তথ্যটা গুজবে পরিণত হয়েছে এবং সর্বশেষ স্বরাষ্ট্র সচিবও বলতেছে যে এটা একটা গুজব। বলেন তো এখানে আসলে এভাবে আসলে বিষয়টা ছড়িয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সবসময়, যে আসলে দেখেন বাংলাদেশে এই 50 বছরের সেনাবাহিনী যে কার্যক্রম করেছে এবং সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো করতে পারে, এই নজির বাংলাদেশে আছে। কারণ জিয়াউর রহমান সেনাবাহিনীর হাতে হত্যা হয়েছে, এরপরে আপনার শেখ মুজিবুরও হত্যা হয়েছে, এরপরে আপনার সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনার ইরশাদ সে ক্ষমতা কুক্ষিগত করেছে, এরপরে 2005-06 যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো ক্ষমতায়, আসার পর তারা 3 বছর ধরে একাধারে ক্ষমতাকে কুক্ষিগত করে 2008 সালে তারা আওয়ামী লীগ সরকারকে আবার পুনর্বাসন করে দিয়ে গেছে। তারেক রহমানকে রিমান্ডে নিয়ে কী পরিমাণ মারধর করেছে এই সেনাবাহিনী ক্ষমতায় থাকাকালীন, সেটা আপনারা ভালো করে জানেন। অতএব 11 থেকে শুরু করে সব কিছুতে মিলে সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা ইতিহাসে নজির আছে এবং বাংলাদেশে নজির আছে। অতএব এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর ওয়াকার যেমন, যেহেতু আমি মনে করি যে একজন দেশপ্রেমিক মানুষ আমরা বিশ্বাস করি, সে যেভাবে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে এবং ছাত্র জনতার পাশে দাঁড়ানোর পিছনে কারণও ছিল, তিনি বাধ্য ছিলেন এবং তিনি যে ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়েছেন বিষয়টা এরকম না, তিনি বাধ্য ছিলেন। বাধ্য থাকার কারণে হয়তো আমাদের কাছে, আপনাদের কাছে মনে হচ্ছে যে ওয়াকার জামান তিনি দেশপ্রেমিক, তিনি হয়তো আমাদের পক্ষে আছেন, আমাদের সাথে আছেন, কিন্তু মূলত তার মন কিন্তু আনসান করে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। কারণ আওয়ামী লীগ শেখ হাসিনাই তাকে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছে, সেনাপ্রধান বানিয়েছে। অতএব আপনি আমার সামনে যতই সে ভালো কথা বলুক, যাই বলুক না কেন ভাই, তার মনে মনে কিন্তু তলে কিন্তু পীড়িত কিন্তু তাদের সঙ্গে, এবং তিনি সুযোগ পাইলে তাদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। অতএব এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।